তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আশা করি কিন্তু সকলেই ভালো আছো। তো আমিও ভালো রয়েছি। তো চলে এলাম আজ একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে। তো কলকাতা নাইট রাইডার্স কিন্তু 15ই মার্চ থেকে, তো তোমরা জানো, আমি আগের ভিডিওতেই বলেছি, তারা অনেক তথ্যই দিয়েছি যে 15ই মার্চ থেকে কিন্তু কলকাতা কী করছে না, প্র্যাকটিসটা শুরু করে দিচ্ছে। তো সেসব বিষয় তো গেল, এবারে মেন প্রসঙ্গ হচ্ছে আইপিএল 2024। কলকাতা যদি জিততে হয় তো তার জন্য কিন্তু কিছু কিছু প্লেয়ারকে এক্স ফ্যাক্টর হয়ে উঠতে হবে। মানে কিছু প্লেয়ারকে অন্তত ভালো পারফরমেন্স করতে হবেই। এবং আশা করা যাচ্ছে যে 5টি প্লেয়ার কী করছে না কী করবে, দুর্দান্ত খেলবে। তো আমরা যেটা আশা করছি, তো সেই 5 প্লেয়ার যারা কলকাতাকে ট্রফি এনে দিতে পারে, তো সেই 5 প্লেয়ারের কথা আমি আলোচনা করব। তো ভিডিওর প্রথমেই বলি, তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে ভিডিওটি সাবস্ক্রাইব লাইক করে দেবে, এবং চ্যানেলে কিন্তু নতুন হলে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো আরেকটা কথা, যে কলকাতার প্লেইং ইলেভেনে যে 11 জনই থাকবে, সেই 11 জনেরই কিন্তু সেই পোটেন্সিয়ালটা রয়েছে যে ম্যাচটা জেতানোর। কিন্তু তা সত্ত্বেও আমি যে 5 প্লেয়ারের কথা বলবো তাদের উপর আমরা একটু বেশি বিশ্বাস করি, ভরসা করি কে কে ফ্যান হিসাবে। তো বা যদি প্রথমে যার কথা বলবো সেটা হচ্ছে কলকাতার গুরুদেব ভাই, আন্দ্রে রাসেল। তো আন্দ্রে রাসেল বর্তমানে 29 বলে হচ্ছে 70-73 রান এরকম একটা ইনিংস খেলে দিয়েছে ভাই, এই কদিন আগে ওয়েস্ট ইন্ডিজের ন্যাশনাল টিমে। তো খুব সুন্দর পারফরমেন্স করেছে, তার সঙ্গে বোলিংটাও রয়েছে। তো রাসেল কিন্তু সেই পুরনো ছন্দে কিছুটা হলেও দেখা যাচ্ছে, কিছুটা নয় অনেকটাই পুরনো ছন্দে কিন্তু রাসেল ফিরেছে, যেটা কিন্তু কে সমর্থকদের জন্য খুবই ভালো খবর। তো প্রথম 1 নম্বর যার কথা বলবো রাসেল। 2 নম্বর যার কথা বলবো ভাই, আইপিএল ইতিহাসের সবচেয়ে দামি প্লেয়ার। কেন দামি প্লেয়ার তোমরা কিন্তু সকলে জানো, আমি যার কথা বলছি সেটা হচ্ছে মিচেল স্টার্ক। তো মিচেল স্টার্ক হচ্ছে এমনই একটা বলার যাকে মানে শুরুতে বল করানো যাবে, মিডল ওভারে বল করানো যাবে, ডেতে বল করানো যাবে, তো কি অপশানগুলো দেবে, যার ফলে কিন্তু সেও কিন্তু আইপিএল 2024 যে কাঁপাতে চলেছে সেটা কিন্তু আমরা কলকাতার হয়ে ভালো মতনই বুঝতে পারছি। তো মিচেল স্টার্ক সম্পর্কে যতই বলবো ততই কম হবে ভাই। তারপরে এরা তো দুজন বিদেশি গেল, এবার দুজন ইন্ডিয়ান প্লেয়ারের নাম বলবো, তোমরা শুনলে চমকে যাবে। 1 নম্বর হচ্ছে ভাই, যার কথা বলছি তুমি ভাবছো যে এর কথা এখানে 1 নম্বর বললো না, সেটা হচ্ছে কি না, রিঙ্কু সিং ভাই। রিঙ্কু সিং হচ্ছে এত ভালো একটা প্লেয়ার, বর্তমানে দুরন্ত ছন্দে রয়েছেন, যিনি ইন্ডিয়াকে একাধিক ম্যাচ জিতিয়ে এসেছেন, যিনি টেস্ট টিমে সুযোগ পেয়ে গেছেন বর্তমানে বলতেই গেলে, কারণ তেনাকে ফিল্ডার হিসেবে আমরা দেখেছি, যেখানে বিরাট কোহলি বসে আছেন তখন সেখানে রিঙ্কু সিংকে ফিল্ডার হিসাবে একবার নেমেছিল বিরাট কোহলি বদল, এই এই যে টেস্ট সিরিজ চলছে আগের সিরিজে। তো দেখা যাক, রিঙ্কু সিংয়ের ওপর অনেক ভরসা রয়েছে। আগের বছরে 5টা 6 মেরে কিন্তু কলকাতাকে জিতেছিল, সেই পোটেন্সিয়ালিটারও তার মধ্যে রয়েছে। 3 নম্বর। 4 নম্বর যার কথা বললো শ্রেয়াস আয়ার। তো শ্রেয়াস আয়ারও তো বর্তমানে ফর্মটা খারাপ যাচ্ছে, কিন্তু তিনি যে বিধ্বংসী কীভাবে খেলতে পারেন সেটা কিন্তু আমরা ওয়ার্ল্ড কাপে দেখেছি। তো শ্রেয়াস আয়ার শুধুমাত্র যে তাকে এই লিস্টে রেখেছি তার দুটো কারণ হচ্ছে। প্রথম কারণ হচ্ছে কি না, ব্যাটসম্যান রূপী শ্রেয়াস আয়ার। আর দ্বিতীয়তম কারণ হচ্ছে ক্যাপ্টেন্সির দিক দিয়ে। তো দেখো, মহেন্দ্র সিং ধোনির কী ক্ষমতা, জানি তিনি একজন অসাধারণ প্লেয়ার। আমি মহেন্দ্র সিং ধোনির সাথে শ্রেয়াস আয়ারের তুলনা করছি না, তবু এমন কিছু কিছু সিচুয়েশান আছে যেখানে ক্যাপ্টেন কিন্তু ম্যাচটা জিতিয়ে আনার ক্ষমতা রাখে। খারাপ বোলারকেও কীভাবে বল করতে হবে সেইটা তিনি বলে দেন, কোন পরিস্থিতিতে কোন ফিল্ডিং সাজাতে পারবে। তো সেই পোটেন্সিয়ালিটিরও কিন্তু তার মধ্যে রয়েছে শ্রেয়াস আয়ারের মধ্যে। 4 নম্বর তাকে রেখেছি। আর 5 নম্বরে আমি যার কথা বলবো সেটা হচ্ছে সুনীল নারিন। ভাই সাহ, সুনীল নারিনও কিন্তু বর্তমানে দুর্দান্ত ফর্মে রয়েছে। তো রাসেল, নারিন, স্টার্ক, এরা 3জন যদি বিদেশি ফর্মে থাকে তো যে কোনো টিমকে কিন্তু নিমেষের মধ্যে গুঁড়িয়ে দেবে। তো তারপরে বললাম সকলের মধ্যেই পোটেন্সিয়াল রয়েছে, এরা হচ্ছে এই মেন 5জন। তারপরে আমি যাদের কথা বলবো, ভেঙ্কাটেশ আয়ার একজন অলরাউন্ডার, তার জন্যই কিন্তু 2020 সালে হচ্ছে কলকাতা কিন্তু ফাইনালে উঠতে পেরেছিল। তো ভেঙ্কাটেশ আয়ারও একজন দুর্দান্ত। জেসন রয়, তিনিও খুব মারাত্মক রকম ফর্মে রয়েছেন। গুরবাজও মারাত্মক রকম ফর্মে রয়েছেন। তো সব মিলিয়ে কিন্তু কোচের প্লেয়াররা কিন্তু ভালো রকমের ফর্মে রয়েছে। দেখা যাক এবার, কিন্তু দেখা যাক কী হয়। তো আজ এই ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং বন্ধুদেরকে শেয়ার করতে একদম ভুলো না। তো নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়া, যারা সাবস্ক্রাইব করে দেওয়া তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজ এই পর্যন্তই। বাই বাই, দেখা হচ্ছে অন্য কোনো পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, এবং আইপিএল সম্পর্কে খবর পেতে থাকলে চ্যানেলের সঙ্গে থেকো।